নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাকা তালের সিজনে পাকা তাল দিয়ে নানা ধরনের পিঠে আমরা সবসময় বানিয়ে থাকি, তবে এই পিঠা একবার না বানালে ঠিক জমে না। এই পিঠেটা দেখতে তো সুন্দর হয়, খেতে হয় অপূর্ব অসাধারণ। এতটাই নরম তুলতুলে হবে, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলিয়ে যাবে, আর একবার খেলে বারবার বানাতেও মন করবে। তাহলে চলুন দেরি না করে পাকা তালের অপূর্ব স্বাদের এই পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের পাকা তাল দিয়ে যে পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখুন প্রথমে আমি নিয়েছি পাকা তালের পাল্প। এই বাটিটার মাপ করে এক বাটি আমি পাকা তালের পাল্প নিয়ে নিয়েছি। সম্পূর্ণ পাকা তালের পাল্পটাকে আমি এখানে দিয়ে দেব। মিষ্টির জন্য এখানে আমি ব্লেন্ড করা মিষ্টি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো অল্প একটু লবণ বা স্বাদ মতো লবণ। আর নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এখানে অল্প একটু দুধ আমি অ্যাড করব। সম্পূর্ণ দুধ এখন দেব না, পরে ব্যবহার করব। প্রথমে অল্প একটু আমি দিয়ে দিলাম। এই কটা উপকরণ প্রথমে আমি খুব ভালোভাবে মেখে নেব। এইভাবে একটা চামচ, হাতা কিংবা প্যাচুলা এইভাবে নিয়ে কিন্তু আপনারা ভালোভাবে ব্লেন্ড করতে পারেন। আর চাইলে আপনারা হাত দিয়েও এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন। পাকা তালের সিজনে পাকা তাল দিয়ে নানা ধরনের পিঠে আমরা সবসময় বানিয়ে থাকি, আর আমিও আপনাদের সাথে নানা ধরনের পিঠের রেসিপি শেয়ারও করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি পাকা তালের যে পিঠেটা শেয়ার করছি, আশা করছি এটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আচ্ছা, এখানে ব্লেন্ড করা চিনি কিংবা মিছরি ব্যবহার করবেন, তাতে করে ব্লেন্ড করতে একটু সুবিধা হবে। আর দানা চিনি যদি ব্যবহার করেন, তাতে করে চিনিটা মেল্ট হতে একটু সময় লাগবে। তাই এইভাবে একটু ব্লেন্ড করে নিলে এটাকে মেল্ট করতে একটু সুবিধা হবে। সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। যে কাপে মাপ করে আমি ব্লেন্ড করা মিছরি ব্যবহার করলাম, সেই কাপে মাপ করে 1 কাপ এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। যতটা আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি, ঠিক ততটাই এখানে আমি সুজি ব্যবহার করব। আর যতটা আমি সুজি আর আতপ চালের গুঁড়ি ব্যবহার করলাম, ঠিক ততটাই এখানে আমি ময়দা অ্যাড করব। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে সুজি, আতপ চালের গুঁড়ি, ময়দা সবই ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র সুজি আর ময়দা দিয়েও বানাতে পারেন, কিংবা আতপ চালের গুঁড়ি আর সুজি দিয়েও বানাতে পারেন। 3 রকম উপকরণ একসাথে ব্যবহার করলে কিন্তু এটা বেশ নরম হবে, বাইরে থেকে মুচমুচে হবে, ভিতরে বেশ নরম হবে, খেতেও কিন্তু বেশ সুন্দর হবে। এবার এই দুধটাকে আমি অল্প অল্প এখানে ব্যবহার করব। একেবারে খুব বেশি কিন্তু দুধ এখানে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আর এখানে আমি সমস্ত উপকরণ 1 কাপের মাপ করেই ব্যবহার করেছি। আর যে কাপে মাপ করে সুজি ব্যবহার করলাম, সেই কাপের মাপ করে এখানে আমি 1.5 কাপ তালের পাল্প নিয়েছি। আর দুধটাও কিন্তু এই কাপের মাপ করে 1 কাপ। এই কাপটা আর যে কাপের মাপ করে সমস্ত উপকরণ নিলাম, দুটো কাপের মাপ কিন্তু একই রয়েছে, তাই এই কাপে করে দুধটাকে আমি ব্যবহার করছি। এইভাবে অল্প অল্প দুধ দেবো আর মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নেব। দেখুন সম্পূর্ণ উপকরণ সবগুলোকে আমি একসাথে খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে। এতটা ঘন হলে হবে না, আর একটু পাতলা করতে হবে। তো এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি, তাই মিশ্রণটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে দেখবেন মিশ্রণটা আগের থেকে আর একটু ঘন হয়ে যাবে। তো তখনই কিন্তু আবার আমি দুধের ব্যবহার করব। আর বলে রাখি, এই মুহূর্তে আমি এখানে 1.5 কাপ দুধ ব্যবহার করে নিয়েছি। প্রথমে 1 কাপ দিয়েছি, তারপর 1 কাপ নিয়েছিলাম, এতটা ব্যবহার করেছি। আর দেখুন এই পরিমাণে দুধটা রয়ে গেছে। আর যেভাবে মাপ নিয়ে বানাচ্ছি সেইভাবেই কিন্তু আপনারা বানাবেন। তো যাই হোক, মিশ্রণটাকে আমি এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই মিশ্রণটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর দেখাচ্ছে, দেখুন মিশ্রণটা আগের থেকে আরেকটু ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন।
এতটা ঘন হলে কিন্তু হবে না। এখানে আর একটু দুধের প্রয়োজন। এখানে আর একটু আমি দুধ ব্যবহার করব, খুব বেশি নয়, অল্প করেই দিলাম। আমি একটা চামচ বা হাতার মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব এই ঘনত্বটা কেমন হলে আজকের এই পিঠেটা একদম পারফেক্ট হবে। মোট আমি 2 কাপ দুধ নিয়েছিলাম, দেখুন এখানে অল্প একটু দুধ বেশি হয়েছে। আচ্ছা, আবারও বলছি, মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু টেস্ট করে নেবেন, যে যেমন মিষ্টি পছন্দ করবেন সেইভাবে কিন্তু মিষ্টিটাকে ব্যবহার করবেন। দিয়ে দেবো সামান্য একটু নারকেল কুড়োনো। নারকেল কুড়োনোর পরিমাণ খুব বেশি দেবেন না, অল্প করেই দেবেন। এটা অপশনাল, ব্যবহার নাও করতে পারেন, তবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো একটা আমি চামচের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে বা দেখতে সুবিধা হয়, তাতে করেই কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন একটা আমি হাতা নিয়েছি, এই হাতার মাধ্যমে এবার আমি আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন পিছনের পোর্শনটাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন ঘনত্বটা কেমন হয়েছে। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছে। এই বেড়াটা দেখুন অনেকটা কিন্তু খুব স্লো পড়ছে, আবার খুব যদি স্পিডে পড়ে তাতেও হবে না, খুব স্লো পড়লেও হবে না। তাই সম্পূর্ণ আমি 2 কাপ দুধ এখানে ব্যবহার করে নিলাম। সম্পূর্ণ 2 কাপ আমি দুধ ব্যবহার করে নিয়েছি। এবার দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। এই দেখুন, এবার দেখুন বেড়াটা কিন্তু অনেকটা স্পিডে পড়ছে, মানে খুব স্পিডে নয়, তবে আগের থেকে একটু স্পিডে পড়ছে। এবার জানবেন যে বেড়াটা একদম ঠিকঠাক রয়েছে। চলুন এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। আর এই ব্যাটারের ঘনত্ব দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের আমি পাকা তালের মালপোয়া বানাবো। চলুন এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাকে আমি কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। হাতের মধ্যে অল্প একটু ব্যাটার নিয়ে এখানে আমি দিয়ে দেখবো তেলটা ঠিক গরম হয়েছে কিনা। এটা দেখুন যদি তেলের উপরে ভেসে ওঠে তাহলে জানবেন এটা খুব ভালোভাবে তেলটা গরম হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। দেখুন এটা কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে, তার মানে কিন্তু তেলটা একদম খুব ভালোভাবে গরম হয়েছে বা পারফেক্ট গরম রয়েছে। এবার দেখুন 1 হাতা ব্যাটার নিয়েছি, এখানে অল্প করে দিয়ে দেব। দেখুন এটা কিন্তু অটোমেটিক তেলের উপরে ভেসে উঠছে, দেখে বুঝতেই পারছেন আর কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলে গেছে। এটাকে চাইলে আপনারা একটু বেশি লাল করতে পারেন আর এইভাবেও কিন্তু রেখে দিতে পারেন। খুব বেশি লাল আমি করব না, এটা এইরকমই থাকবে। এবার এটাকে আমি উঠিয়ে নেব, আবারও 1 হাতা দিয়ে দেব। এইভাবে একটু তেল আমি উপর থেকে দিয়ে দেব। এটা আস্তে আস্তে দেখবেন একদম কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। অটোমেটিক কিন্তু এইভাবে তেলের উপরে ফুলে ভেসে উঠবে। এবার এটাকে উল্টে দেব। আমি ব্যাটারটা যেভাবে বানিয়েছি আমার মতো বানিয়ে নেবেন, দেখবেন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এই পিঠেগুলোকে আপনারা চাইলে কিন্তু একটু লাল করেও বানাতে পারেন, আর একটু কিন্তু এরকম ইয়ালো থাকলেও হবে। তা আমি খুব বেশি লাল করে যেমন বানাবো না, আবার খুব কিন্তু ইয়ালোও থাকবে না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কালারটাকে এইভাবে রাখবো আর সবগুলোকে একই রকম ভাবে ভেজে নেব। আবারও 1 হাত আমি দিয়ে দেব। দেখুন পাকা তালের মালপোয়াগুলো আমি রেডি করে নিয়েছি আর কত অপূর্ব হয়েছে দেখুন। এটা কিন্তু বেশ গরম রয়েছে। আমি কয়েকটা কিন্তু একটু বেশি লাল করে ভেজেছি, আবার কয়েকটা দেখুন এইরকম একদম ইয়েলো কালার রয়েছে।
তো আপনারা চাইলে কিন্তু একটু কড়া করেও বানাতে পারেন, আর এইভাবে কিন্তু একটু ইয়ালো করেও রাখতে পারেন। যারা একটু কড়া পাকের বেশি পছন্দ করেন তাদের জন্য একটু বেশি করে ভেজে দেবেন, তাতে করে খেতেও বেশি ভালো লাগবে। আর আমি দু রকম করেই বানিয়ে নিয়েছি, যে যেমনটা খাবে সেইভাবেই কিন্তু খেতে পারবে। আর এইভাবে অপূর্ব স্বাদের পাকা তালের মালপোয়ার রেসিপি একবার না বানালে ভীষণ মিস করবেন। এটা বেশ গরম রয়েছে, আমি তাও আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন, যেহেতু ভিতরে আমি নারকেল কুড়োনো দিয়েছি তার জন্য দেখুন কতটা অপূর্ব হয়েছে। এই দেখুন, ভিতরটা কিন্তু ভীষণ জালিদার হয়েছে। আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের মালপোয়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।